আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে আসছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো স্ক্রিনের সামনে যে ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি আপনার 5 HP একটা চায়না ডিজেল ইঞ্জিন। তো এই ইঞ্জিনের সমস্যা হচ্ছে কি আপনার স্টার্টিং প্রবলেম, এবং ইঞ্জিনটির অনেক মানে নজেল জ্যাম হয়ে যায়, কিছুদিন পর পর নজেল জ্যাম হয়ে যায়। তো এটা কী কারণে হয়, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিও দেখলে আপনারা অনেক বিষয় জানতে পারবেন এবং শিখতে পারবেন। আর এই ভিডিওতে ইঞ্জিনের সাউন্ডও সুন্দর করে কীভাবে এটাও আপনাদেরকে দেখাবো। ভিডিওটি একটু স্কিপ করবেন না। তো এখন আমরা যে ইঞ্জেক্টর আছে ওইটা খুলে নেব। যে ইঞ্জেক্টরটি খুলে আমাদের এই নজেলটি এখান থেকে বের করতে হবে, মানে আউট করতে হবে। আউট করার পর আমরা এখানে নতুন নজেল দেব, দেওয়ার পরে আমরা বাহিরে এটা চেক করব। তো দেখুন পুরনো নজেলটির কী অবস্থা, একদম পুড়ে গেছে। তো আসলে এই সমস্যাটি কী কারণে আসে যে কয়েকদিন পর পরই নজেল জ্যাম হয়ে যায়। তো বিশেষ করে এখানে আমরা কিছু জিনিস জানতে হবে, যেটা হচ্ছে গিয়ে প্রথমত হচ্ছে গিয়ে আমাদের যে তেলের ট্যাঙ্কি আছে ওখানে যদি ফিল্টার না থাকে সেক্ষেত্রে আমাদের নজেল জ্যাম হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে ফুয়েল পাম্প আছে, এখানে যদি ফুয়েল পাম্প সেটিংস আমরা ভালো করে না করতে পারি, আমরা যদি ভালো করে ফুয়েল পাম্পের গাস্কেটগুলো সেটিংস না করতে পারি, সেক্ষেত্রে আমাদের এই নজেল জ্যাম হয়ে যাবে। তো মনে করুন আপনি নজেল প্লাঞ্জার লাগিয়ে নিয়েছেন, লাগিয়ে নেওয়ার পর তেলের শব্দের সাথে আপনি যখন হ্যান্ডেল দিয়ে গুরুনটি দেবেন, মানে রানিং করবেন, ঠিক তখনই দেবেন তেলের শব্দের সাথে আপনার হ্যান্ডেলের মধ্যে একটি ঝাঁকি মারতেছে। আর এভাবে যদি আপনি ইঞ্জিনটি স্টার্ট করেন, সেক্ষেত্রে আপনার নজেল জ্যাম হয়ে যাবে এবং আপনার ইঞ্জিনে আপ ডাউন থাকবে অত্যন্ত বেশি। তো এখন কথা হলো আমাদের এই রূপটি কিভাবে অফ করা যায়। তো এরকম সমস্যা হলে আপনি অফ করতে পারেন। সেটা হচ্ছে গিয়ে আপনার যে ফুয়েল পাম্পের গাস্কেট আছে, যদি এখানে আপনি দেখেন এরকম সমস্যা হচ্ছে, একটি একটি করে গাস্কেট দিয়ে দিয়ে আপনি এই সমস্যাটি সমাধান করতে পারেন। মানে একটি দিয়েছেন হচ্ছে না, আরেকটি দেবেন, আরেকটি দিচ্ছেন হচ্ছে না, তারপরে আরেকটি দেবেন, দেখবেন যে এরকম হঠাৎ হয়ে যাবে আপনার। তো একটি ফুয়েল পাম্পে আপনার 3টি গাস্কেট দিলে সবচাইতে পারফেক্ট হয়ে যায়। তো আমরা গাস্কেট ঠিক তখনই কমিয়ে দিই যখন দেখি যে আমাদের ক্যামশাফট ক্ষয় হয়ে গেছে, মানে একটু ক্ষয় হওয়ার কারণে আমরা একটু কমিয়ে দিই। তো এটা আমাদের নতুন বা ভালো ক্যাম্পের সাথে এরকম গাস্কেট কমিয়ে দিলে আমাদের হবে না, আমরা এটা ম্যাচিং করে দিতেই হবে। তো আশা করছি বিষয়টি আপনারা বুঝেছেন। তো এখন আমরা এটার যে নজেল সেটিংস করে দেখব যে এটার তেলের শব্দটি কিভাবে হয়। তো এটা 5 HP একটা ডিজেল ইঞ্জিন। তো এটা স্টার্ট নিতে অত্যন্ত ভালো লাগে। এই ইঞ্জিনের অনেক বয়সও আছে, এটা প্রচুর দিন আগের একটি ইঞ্জিন। তো এই ইঞ্জিনের সাউন্ড শুনলে আপনারা মনে করবেন যে এটা নতুন ইঞ্জিন, কিছুদিন হয়েছে হয়তো এটা কিনে নিয়ে আসছে, এরকম সাউন্ড আপনাদেরকে আমি দেখাবো আসলে সাউন্ডটি কিভাবে হলো। তো আমরা এখন নজেলটি এখানে ইঞ্জেক্টরের মধ্যে বসিয়ে টাইট করে নিচ্ছি। আর এখন আমরা এখানে তেলের বাতাস দেখে ভরে তারপরে আমরা এই নজেলটি এখন চেকিং করব যে আসলে নজেলের তেলের শব্দ আছে কিনা। আপনারা ইতিমধ্যে দেখলেন ইঞ্জিনের এই নজেলের যে তেলের শব্দটি আপনাদেরকে আমি দেখালাম। তো এই যে শব্দটি আপনারা দেখতেছেন একদমই নতুনের মতো এই সাউন্ডটি আসতেছে। তো এখন আমি নতুন নজেল দেওয়ার কারণে এটা আমার এই সাউন্ডটি চলে আসছে। তো আরেকটি জিনিস আপনারা লক্ষ্য করবেন, মনে করুন আপনার সাইলেন্সার দিয়ে মোবিল চলে আসতেছে, আপনি ভাবতেছেন যে এটা মোবিল চলে আসছে কিন্তু ইঞ্জিন স্টার্টও নিচ্ছে না, সমস্যা করতেছে। তখন দেখবেন যে অনেকগুলো স্টার্ট দেওয়ার পরে আপনার সাইলেন্সার দিয়ে গেমে গেমে মোবিলের মতো বের হচ্ছে। তখন আপনার মনে একটা সন্দেহ চলে আসে যে আসলে আমার মনে হয় অনেক কিছু নষ্ট হয়ে গেছে, আমার ইঞ্জিনের সব মোবিল সাইলেন্সার দিয়ে চলে আসছে। তো এই সমস্যাটি কিভাবে হয় আপনাদেরকে আরেকটি বিষয় আমি বুঝাই, যেটা আপনাদের অত্যন্ত কাজে আসবে। সেটা হচ্ছে গিয়ে আমরা যখন এরকম নজেলের যে অ্যাডজাস্টিং নাট যদি ঢিলা হয়ে যায়, বা আমাদের নজেল পিনের মধ্যে একটি বল আছে, ওই বলটি যদি ঢিলা হওয়ার পরে বলটি যখন ভিতরে চলে যায়, ঠিক তখনই আমাদের নজেল পিনটি ঢিলা হয়ে যায়। ঠিক তখনই আমাদের নজেলে সিরিঞ্জের মতোই তেল মারবে, তেলটি ফাঁকিয়ে দেবে না, দুয়ার মতো দেবে না, এটা সিরিঞ্জের মতো তেল দিয়ে দেবে। তখন আমাদের ইঞ্জিন স্টার্ট হবে না। আর তখনই কি হয়, ওই তেলগুলো গিয়ে আমাদের সিলিন্ডার পিস্টনের মধ্যে জমে থেকে যায়। তখন আমরা যখন রানিং করি, রানিংয়ের কারণে পিস্টন যখন হেডের সাথে এসে আপনার চাপ দেয়, ঠিক তখনই তেল কালো মোবিলের মতো হয়ে যায়। তখন আমাদের যে রকার, এখন যে আমাদের সাইলেন্সার সাইড যখন রকারে চাপ দেবে, ঠিক তখনই ওই তেলগুলো আমাদের সাইলেন্সার দিয়ে এসে বের হয়ে আসবে। কারণ এটা হচ্ছে গিয়ে আমাদের ওয়ান স্টক ইঞ্জিন। তো ওয়ান স্টকের আপনার এখানে একটি বিষয় আছে যেটা আপনাদেরকে আমি অন্যদিন বুঝাবো। তো ওই তেলগুলো ওখানে মোবিলের মতো হয়ে বোঝা যাচ্ছে যে ঠিক একদমই মোবিল বের হয়ে আসছে। তো ওই রকম সমস্যা দেখলে বুঝবেন যে আপনার তেলের অ্যাডজাস্টিং ঠিক হয় নাই, সে কারণেই এটা সমস্যা আসছে। তো আশা করছি আপনারা এই ভিডিওতে বুঝতে পেরেছেন অনেক কিছু নজেল জ্যাম হওয়ার বিষয়ে।
তো যারা যারা এই ভিডিওটি ইতিমধ্যে সম্পূর্ণ দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এত কষ্ট করে আপনার এমবি খরচা করে আমার এই সাধারণ একটি ভিডিও দেখেছেন। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওতে একটি লাইক করবেন আর আমার এই চ্যানেলটি যে ছোটো একটি চ্যানেল এটা সাবস্ক্রাইব করবেন আর সবসময় পাশে থাকবেন। আপনাদেরকে আমি চেষ্টা করব এরকম নতুন নতুন ভিডিও দিতে। আর ইনশাল্লাহ আমার এই চ্যানেলে আরও অনেক ধরনের ভিডিও দেওয়া আছে, ওগুলো দেখে নেবেন। তো এখন আমরা এই ইঞ্জিনটি স্টার্ট করব। তো চলুন দেখি আসলে ইঞ্জিনটির শব্দ কিভাবে আসলো বা কেমন চলে ইঞ্জিনটি। তো চলুন আমরা সবাই গিয়ে ইঞ্জিনটি স্টার্ট করি, আপনারাও আসুন আমার সাথে।